ভাবো তো কেমন হবে যদি তুমি কখনো এমন একটা দুনিয়াতে পৌঁছে যাও যেটা কিনা মানুষের স্বপ্ন দিয়ে তৈরি। আর এই দুনিয়াতে মানুষ তখনই আসে যখন কিনা তারা মৃত্যু আর জীবনের মাঝামাঝি পর্যায়ে থাকে। আর এই দুনিয়াতে যদি তুমি মারা যাও তাহলে আসল দুনিয়াতেও তুমি ঘুমের মধ্যে মারা যাবে। তো আজ আমি তোমাদের জন্য এমনই একটা সায়েন্স ফিকশন থ্রিলার মুভির গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা এই অদ্ভুত দুনিয়া থেকে ফিরে আসার লড়াই দেখতে পাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আপডেট থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো মুভির শুরুতে আমাদের ভেক্টর নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা ঘুম থেকে উঠে তার সামনে একটি শহরের মডেল দেখতে পায়। তবে অদ্ভুতভাবে সে তার পাস্টের কোনো কিছুই মনে করতে পারছিল না। এমনকি সে কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে সে কিছুই মনে করতে পারছিল না। তাই সে চারিদিকে ঘুরে ফিরে দেখছিল, কিন্তু তার কোনো কিছু বুঝে ওঠার আগেই তার আশেপাশে সবকিছুই হঠাৎ করে বদলে যেতে থাকে, যেটা দেখে সে ভয় পেয়ে তাড়াতাড়ি করে রুমের বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসে সে বাইরের পরিবেশ দেখে আরো ভয় পেয়ে যায়, কেননা তার আশপাশের বিল্ডিংগুলো অদ্ভুতভাবে হাওয়ায় ঝুলছে, আর বিল্ডিংগুলো যেন আংশিক ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। এছাড়াও রাস্তায় অদ্ভুত ধরনের কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে, যাদের অর্ধেক শরীর কাটাছেঁড়া। আর সে এগুলো দেখে তো কিছু বুঝতেই পারছিল না যে এগুলো কি বা তার সাথে এগুলো কেনই বা ঘটছে, আর সে এখানে কিভাবে বা এলো। আর ভিক্টোরিয়া কোনো কিছু বুঝে ওঠার আগে তার পেছন থেকে অদ্ভুত কালো ছায়ার মতো দেখতে একটা ডেভিল এসে তার উপরে অ্যাটাক করে। তবে হঠাৎ কোথাও থেকে সেখানে তিনজন মানুষ চলে আসে, আর ওই ডেভিলটির হাত থেকে ভেক্টরকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তবে ওই ভয়ানক ছায়ার মতো ডেভিলটি তাদের কোনোভাবে পিছু ছাড়ছিল না। ওই ডেভিলটি তাদের পিছু করতেই থাকে, আর এক পর্যায়ে এসে তাদের সামনের রাস্তা শেষ হয়ে যায়। এমনকি তাদের সামনে ছিল বিশাল বড় এক খাদ। জায়গাটা এত উঁচু ছিল যে যেখান থেকে লাফ দিলে হয়তো কোনো মানুষই জীবিত থাকতে পারবে না। তবে ভেক্টরকে বাঁচাতে আসা ওই লোকগুলো ভেক্টরকে সেখান থেকে লাফ দিতে বলে। তবে ভেক্টর লাফ দিতে অনেক ভয় পাচ্ছিল। এতে ভেক্টরের পেছনে থাকা ছেলেটি ভেক্টরকে ধাক্কা মেরে ফেলে দেয়। তবে অদ্ভুতভাবে দেখা যায় ভেক্টর একটা মার্কেট প্লেসে এসে পৌঁছায়। আসলে এই জায়গাটায় এমন একটা জায়গা ছিল যেখানে গ্র্যাভিটি এক এক জায়গায় এক এক ভাবে কাজ করে। এরপরে ভেক্টরের সাথে থাকা ওই তিনজনও সেখানে চলে আসে। তবে সেখানে থাকা ওই টেবিলটি এখনো তাদের পিছু ছাড়ে না, এবং ওই ছায়াটি এখনো তাদের পিছু করতেই থাকে। আর এক পর্যায়ে ওই ছায়াটি তাদের উপরে আক্রমণ করতে যাবে, তখন ওই তিনজনের মধ্যে থেকে একজন নিজেকে সহ ওই ছায়াটিকে ধ্বংস করে দেয়, আর সে তার জীবনের বিনিময়ে ভেক্টরদেরকে বাঁচায়। এতে তারা সেখানে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে